গ্রাম বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ নকশি কাঁথা। কেবল সুই আর সুতোর কারুকাজ নয়, এ যেন চিরন্তর বাঙালির ভালোবাসার গল্প। সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোয় বিভিন্ন নকশায় স্থান করে নেয় নকশি কাঁথায়। গ্রামীণ নারীরা মনের মাধুরী মিশিয়ে তৈরি করেন এসব নকশি কাঁথা, যেখানে নতুন আর পুরনো কাপড়ে তৈরি এসব কাঁথায় সূচের ফোড়ে ভালোবাসা মিশে থাকে। কালের বিবর্তনে নকশি কাঁথা এখন অনেকটা বিলীনের পথে। সময় ও পরিশ্রম বেশি হওয়ায় এবং মজুরি কম পাওয়ায় নকশি কাঁথা তৈরিতে গ্রামের নারীরা অনেকটাই বিমুখ হচ্ছেন। তবে ঝিনাইদহে দেখা যাচ্ছে এক নারীর সংগ্রামের চিত্র। বাহারি রকমের নকশি কাঁথা আর কাপড়ের ছাপ দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন এই নারী। নজর কাড়া সব নকশি কাঁথায় সেলাই করছেন তিনি। শুধু নকশি কাঁথা নয়, সুই সুতো দিয়ে কাপড়ের উপর তৈরি করছেন বিভিন্ন কারুকার্য। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বরুড়িয়া গ্রামের সংগ্রামী নারী সাবিনা ইয়াসমিন। 2006 সালে পারিবারিকভাবে নবম শ্রেণীতে পড়া অবস্থায় সাবিনা ইয়াসমিনের সাথে নুরুল ইসলামের বিয়ে হয়। এরপর যৌথ পরিবারে বসবাস করতে থাকেন তারা। তখন স্বামী নুরুল ইসলাম ছিলেন বেকার। ঝিনাইদহ শহরে একটি ভাড়া বাসা নিয়ে তারা বসবাস শুরু করেন। যখন আমার বিয়ে হলো, বিয়ের পরে তখন আমার 2 বছর পরে আমার শ্বশুর মারা গেল। তখন আমার হাজব্যান্ডের একটা লাইব্রেরির দোকান ছিল। তখন আমার শ্বশুর যখন মারা গেল, তখন বাড়িতে তো আর কেউ থাকলো না। তখন আমি বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার হাজব্যান্ডের অনেক টাকা লস হলো, 6-7 লাখ টাকা সৃজনশীল আসার পরে লস হওয়ার পরে তখন ব্যবসা বাণিজ্য ছিল না, চলে আসলাম গ্রামে আসে আমি তখন কি করে খাবো। আসলে নিজের কথাটা বলতেও পারতাম না যে সংসারটা চলে না, কি করব। চিন্তা করতাম যে কি করব। আমি জীবনে অনেক কিছু করছি। রাত্রে আমাদের এখানে কারেন্ট ছিল না, তখন আমি মনে করেন যে হারিকান ধরে আমি কাঁথা সেলাই করছি রাত্রের পর রাত। অনেক সময় ভুল হয়ে যেত। প্রথম আমি অনেক সময় সেলাই কাটে আবার সেই রাত্রি সেই সেলাইটা ঠিক করছি। শুরুটা ভালো না হলেও আস্তে আস্তে সবকিছু নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো কাজে লেগে থাকলে সফলতা আসবেই, এ কথায় অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করেন নকশি কাঁথা ও বুটিক নিয়ে। দিন দিন তার কাজের চাহিদা বেড়েই চলেছে। এমনকি দূর দূরান্ত থেকে নকশি কাঁথায় প্রতিদিন প্রচুর অর্ডার আসতে থাকে সাবিনা ইয়াসমিনের। সৌদি আরব, মালয়েশিয়া, ইংল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে নকশি কাঁথার জন্য অর্ডার আসে। অনেক জায়গা থেকে অর্ডার আসে। আমার মনে করেন যে সৌদি আরব থেকে আসে, আমেরিকা থেকে আসে, কুয়েত থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, অনেক রাষ্ট্র থেকে আমার ফোন আসে, ইংল্যান্ড থেকে ফোন আসে। আমার আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে আমার কাছে এত দূর দূরান্ত থেকে ফোন আসবে। একটি নকশি কাঁথা তৈরি করতে কখনো কখনো প্রায় 1 বছর সময় লেগে যায়। সুইয়ের প্রতিটি ফোড়ে তৈরি করে একটি না বলা কথা। কত শত ইতিহাস আর গল্প লেখা থাকে প্রতিটি নকশি কাঁথায়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।